তুমি সেই মানুষটার পেছনে ছুটে চলেছো অনবরত, যে তোমার ফিলিংসের গ্রাহ্যই করছে না, যে তোমাকে পাত্তাই দিচ্ছে না। সে তোমাকে পাত্তা দিচ্ছে না বলে তোমার ফিলিংসটা বোঝার পরেও, এত কিছু তুমি তার জন্য করার পরেও সে তোমাকে অনবরত গুরুত্বহীন করে চলেছে, অনবরত তোমাকে অবহেলার পাত্র বা পাত্রীর জায়গায় রেখে দিয়ে চলেছে। একটা সময় ছিল যখন তোমাদের প্রথম প্রথম সম্পর্ক তৈরি হয়েছিল, তুমি কিন্তু সেই সময় দাঁড়িয়ে বুঝতে পারোনি যে আগামী দিনগুলোতে কি হতে চলেছে বা কি হতে পারে। প্রথম প্রথম সব ঠিক ছিল, সব ভালো ছিল, কিন্তু যত দিন গেছে, সময় গেছে, আজ এতগুলো বছর পরেও সেই মানুষটা তোমাকে কোনোভাবেই তার প্রিয়জন বানাতে পারেনি। সে তোমাকে তার প্রয়োজনের খাতাতে বা প্রয়োজনের লিস্টে রেখে দিয়েছে। তুমি তাকে প্রয়োজনের খাতাতে রাখলে কবে, সে তোমাকে প্রয়োজনের তালিকায় রেখেছে। যতক্ষণ তার তোমাকে প্রয়োজন পড়েছে সে তোমার সাথে সৎ ব্যবহার দিয়ে চলেছে, সৎ ভাব রেখে চলেছে। ইচ্ছে না থাকলেও সে তখন তোমার সাথে সঙ্গ দিচ্ছে, তোমাকে সঙ্গ দান করেছে, তোমার সঙ্গে অনেক মুহূর্ত সেটা কাটিয়েছে। তোমার কাছে সেই মুহূর্তগুলো অনেক স্পেশাল, অনেক কেয়ারিং, অনেক যত্নে, অনেক ভালোবাসার। কিন্তু সেই মানুষটার কাছে হয়তো আদতে কিছুই নয়। যদি সত্যি সেই জায়গাগুলোকে সে স্পেশাল বলে ভাবতো, তাহলে হয়তো তোমাকে কখনোই প্রয়োজনের তালিকায় রাখতে পারতো না, তাহলে হয়তো কখনোই তোমাকে এতটা অবহেলা করতে পারতো না, তাহলে হয়তো কখনো তোমাকে এতটা তোমার সাথে অবহেলার জায়গায় তোমাকে রাখতে পারতো না। কখনো তোমার ফিলিংসগুলোকে, তোমাকে তো ছেড়ে দেয়, তোমার ফিলিংসগুলোকে কখনো দেখেও না দেখার অভিনয় করে চলে যেতে পারতো না। এত কিছুর পরও তুমি সেই মানুষটাকে এক্সপেন্সিভ ভাবছো, এত কিছু পরও সেই মানুষটাকে তুমি গুরুত্ব দিয়ে চলেছো। এটা স্বাভাবিক, কারণ তুমি সেই মানুষটাকে মন থেকে চেয়েছো। তোমার মধ্যে কোনো রকম খাঁজ ছিল না, তুমি নিঃস্বার্থভাবে সে মানুষটাকে চেয়েছিলে, চেয়ে এসেছো, হয়তো আগামী দিনগুলোতেও চাইবে। বাট সেই মানুষটা কাছে তুমি কখনোই তার মনের কাছে পৌঁছতে পারোনি। সে কখনোই তোমাকে তার ফিউচার হিসেবে দেখেনি, তুমি তাকে তোমার ফিউচার হিসেবে দেখেছো। তুমি তাকে তোমার ভবিষ্যৎ সব কিছু তুমি দেখেছো, তার বর্তমানটাকে তুমি দেখেছো, সব কিছু দেখেছো। তুমি সব জেনে শুনেও তাকেই তুমি অ্যাকসেপ্ট করতে চেয়েছো। হয়তো তার অনেক ভুল ত্রুটি রয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তুমি যে তাকে ভালোবাসো তাই তুমি তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছো। ক্ষমা করে তার সমস্ত দোষটুকু মেনে নিয়ে, দোষ গুণ মিলিয়ে মানুষ তৈরি হয়। তুমি সেই জায়গাটা বুঝে তাকে তুমি তার সঙ্গে তুমি থাকতে চেয়েছো, তার হাতটা তুমি ধরতে চেয়েছো বরাবরের জন্য। কিন্তু সে মানুষটা কখনোই তোমার হাত ধরতে প্রস্তুত নয়। তুমি তার কোথাও নেই, তুমি তার জীবনে কোথাও এক্সিস্ট করো না, না বর্তমানে না ভবিষ্যতে। তুমি যখন তার সাথে কোনো রকম ফিউচার প্ল্যানিং করতে যাচ্ছ, সে জাস্ট ইগনোর করে বেরিয়ে চলে যাচ্ছে। এবং এই ভবিষ্যৎ প্ল্যানিংয়ের কথা তৈরি হওয়ার পর থেকেই সে ধীরে 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 তোমাকে আরও বেশি অবহেলা করতে শুরু করছে। তুমি যত বেশি তার পেছনে ছুটছো, যত তাকে তুমি এক্সপেন্সিভ ভাবছো, সে ততটাই বেশি কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এবং ততটাই সে তোমাকে আরও বেশি করে মানসিকভাবে টর্চার করছে, মানসিকভাবে তোমাকে কষ্ট দিচ্ছে। এমন মানুষটাকে, যে তোমাকে প্রকৃতপক্ষে কেয়ার করে না, তোমার ফিলিংসে তার কোনো কদর নেই, এমন মানুষকে তুমি ভ্যালু করাটা বন্ধ করো। এমন মানুষকে তুমি এক্সপেন্সিভ ভাবাটা বন্ধ করো। এক্সপেন্সিভ তুমি তাকেই ভাবতে পারো যে তোমাকে বা তোমার জায়গা, ভালোবাসাটাকে, তোমার ফিলিংসটাকে মূল্য দিতে পারে। ভালোবাসার কোনো কিন্তু টাকার অঙ্কে মূল্যায়ন হয় না, কিন্তু সেখানে যখন তোমাকে এইভাবে অবহেলা করছে, এই মানুষটা কখনোই তোমার জন্য সঠিক মানুষ হতে পারে না। এক্সপেন্সিভ তো দূরের কথা, যে তোমাকে প্রকৃতপক্ষে কেয়ার করবে, সে কখনোই তোমাকে অবহেলা করবে না, এবং সে তোমাকে যত্নে রাখবে। তুমি যেমন তাকে এক্সপেন্সিভ ভাববে, সেও তোমাকে ততটাই এক্সপেন্সিভ ভাববে, কারণ তুমি অনেক বেটার কিছু আশা করো। কাজেই এমন মানুষকে, যে তোমার ফিলিংসের কেয়ার করে না, তাকে এক্সপেন্সিভ ভাবাটা বন্ধ করো। তাকে তুমি যখন থেকে এক্সপেন্সিভ ভাবাটা বন্ধ করবে, সেও ধীরে 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 নিজের জায়গাটা বুঝতে পারবে। তুমি যত বেশি তাকে আঁকড়ে ধরবে, যত বেশি তাকে তুমি তার পেছনে ছুটবে, এক কথা এই ধরনের মানুষগুলোর পেছনে ছোটা, আলেয়ার পেছনে ছোটা, সে ততটাই কিন্তু তোমাকে অযোগ্য ভাববে। না, তেমন মানুষের সঙ্গে দরকার পড়লে ঘনিষ্ঠতা হও, যে তোমাকে তোমার মতন করে তোমার ভালোবাসাটাকে বুঝে নেবে, যে তোমাকে তোমার মতন করে চিনে নেবে, যে তোমাকে চিনতে বুঝতে ভুল করবে না, এবং তোমাকেও তোমার ভালোবাসার জন্য, তোমার মানুষ হিসেবে তোমাকে দাম দেবে, তোমাকে গুরুত্ব দেবে। ভালো থাকো, সুস্থ থাকো।